সুপ্রভাত আমার প্রিয় দর্শক, তোমাদের সকলকে জানাই আরাধ্যনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো চলো, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। আর যারা যারা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো সবাইকে, আর সাবস্ক্রাইব করো, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ জানিয়েও বোধহয় কম হবে। তো তোমরা যে যেখান থেকে দেখছো, বাংলাদেশ থেকে যারা যারা আমার ভিডিও দেখো, আমার ভারতবর্ষ থেকে যারা যারা আমার ভিডিও দেখো, এবং আমার বাইরের দেশ থেকে যারা যারা ভিডিও দেখো, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। সত্যি বন্ধুরা, তোমরা যে আমার মতন একটা ছোট্ট ইউটিউবার দিদির ভিডিও দেখো, আমি সত্যি 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 তোমাদেরকে ধন্যবাদ জানিয়েও কম হবে। আর বন্ধুরা, সত্যি করে আমার ভিডিওতে যদি সত্যি কোনো কারোর খারাপ লেগে থাকে, বা আমি যদি ভিডিওতে কোনো ভুল করে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা চাইছি। আর যদি ভুল করে থাকি তাহলে আমাকে অবশ্যই জানিয়ে দিও কমেন্ট করে, যে দিদিভাই তোমার এখানটায় ভুল হচ্ছে। তো চলো, এখন অনেক বক বক করে ফেলি। আর বক বক করাই হচ্ছে আমার কাজ, আর আমি বক বক করতে সত্যি খুব ভালোবাসি। তো এখন বাবুকে খাবার দিয়ে চলে আসি। বাবুকে খাবার দিয়ে চলে আসি। খুব রোদ, আর শরতের আকাশ দেখো কত সুন্দর। আকাশটা এত সুন্দর লাগছে, কিছু বলার নেই। তো চলো, বাবুকে খাবার দিয়ে এসে বাজার নিয়ে আসি বাজার নিয়ে এসে মেয়েকে টিউশন থেকে নিয়ে আসি। তারপরে এসে ঘরে কাজ করব, দেখি কী রান্নাবান্না করি। তো আজকে একটা খুব সুন্দর রান্না করব, তাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার একটা খুব প্রিয় একটা ডিশ। ও বাবা, বাজার থেকে এসে দেখি ছোট্ট দুর্গা আমার ঘরে চলে এসছে। দুর্গার আবার মাথায় চুল নেই, দেখো। এ হচ্ছে আমার বাবিয়াকে বৃষ্টি সাজিয়ে দিয়েছে দুর্গা, ওর মায়ের সায়া আর ওড়না দিয়ে সুন্দর করে পরিয়ে দিয়েছে। আর ও না সাজতে খুব ভালোবাসে, আমার বাবিয়া সাজতে এতটাই পছন্দ করে, কিছু বলার নেই। আর দেখো কেমন সুন্দর করে সেজেছে, দেখেছো? একটু টাইমের মধ্যে সেজেছে। আর আর লিপস্টিক পরেছে, কাজল পরেছে। ওর এত সবসময় সাজাগোজার দিকে এত পছন্দ, কিছু বলার নেই। তো দেখো, ওর মায়ের সায়া পড়েছে, বৃষ্টি সাজিয়ে দিয়েছে সুন্দর করে দুর্গা, একটুখানি ওকে কোনো মতো করে সাজিয়ে রেডি করেছে, বলেছে আমি ওকে দুর্গা সাজিয়েছি, খুব সুন্দর লাগলো। এখানে দেখো মা কচুর লতি ছাড়াচ্ছে, আর এদিকে দেখো আমরা সবাই বসে আছি। আর পায়ে দেখো আমার আলতাও পড়েছে, কি সুন্দর লাগছে না? একদম সত্যি করে মনে হয় ছোট্ট দুর্গার পা। কচুর লতি খুব একটা খুব একটা টেস্টি খাবার। তো আজকে কচুর লতি রান্না হচ্ছে। তো লতি আমি আর মা এখন কচুর লতি ছাড়াতে বসেছি। তো দেখো কতগুলো কচুর লতি, আর ছাড়াতে সত্যি বন্ধুরা অনেকটা সময় লাগে, কিন্তু খেতে ততটাই টেস্ট লাগে। আর তোমরা কারা কারা কচুর লতি খাও অবশ্যই জানাবে। তো এগুলো হচ্ছে বরের দোকানের পেছনে কচু গাছ আছে, পরিষ্কার জায়গাতে একদম, সেই জায়গাতে এই কচুর লতিগুলো হয়েছে। তো আজকে ছাড়িয়ে আমরা কচুর লতি রান্না করব। দেখো বন্ধুরা, লতি ছাড়ানো না যুদ্ধ করা। সত্যি করে বন্ধুরা, খেতে যতটাই টেস্টি, ছাড়াতে খুব কষ্টকর। কিন্তু যা টেস্টি একটা খাবার না, সত্যি ছাড়াতেও মনে হয় কি খুব ভালো লাগে। তো খাবার জন্য তো করতেই হবে, এইটুকু কষ্ট কিছু করার নেই। যারা যারা লতি খেতে ভালোবাসে, কচুর লতি, আমার তো কচুর লতি, কচুর শাক, কচু সমস্ত কিছুটা প্রিয় লাগে। কচুর জিনিস হলেই হলো, খুব ভালো লাগে খেতে। আর লতি তো সত্যি এতটাই ভালো লাগে, সত্যি কোনো পয়সা দিয়ে কিনতে লাগে না। হ্যাঁ, অনেকে হয়তো বাজার থেকে কিনে নিয়ে আসে, আর এগুলো আমি দোকানের পেছন থেকে আমার বর তুলে এনে দিয়েছে। তো দেখো লতিগুলো অনেক কাটা ছিল। বলো না না, তুমি কোথায় গেছিলে আগে বলো? কোথায় চান করতে গেছিলা? মিষ্টি দিদির বাড়ি। তুমি কি সেজেছিলা গো? কি গপু? গপু ওইটা না দুর্গা? তুমি দুর্গা সেজেছিলে? তুমি চান হয়ে গেছে? বন্ধুরা দেখো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, কুমড়ো সিদ্ধ দিয়েছি, আর একদিকে কুমড়ো ভাজি। একটু টিফিন খাবো এখন আমি আর মা দুজন মিলে। মা মুড়ি খাবে আর আমি ভাত খাবো। দেখো, এদিকে খাবার খেতে বসে গেছি। আমি খাচ্ছি ভাত, ছোলা আলুর তরকারি আর কুমড়ো ভাজা। আর এদিকে মা খাচ্ছে মুড়ি, এদিকে আমার পুচকিও খাচ্ছে মুড়ি। তো আমরা সবাই খেয়ে নিই চলো। আর এদিকে দেখো লতির জন্য মশলা করে নিচ্ছি, জিরে, লঙ্কা আর ধনে তো বেটে নেব। আর ওইদিকে আছে পেঁয়াজ, রসুন দিয়ে লতিটা হবে। তো বন্ধুরা, আমার এই লতির রেসিপিটা আমি শর্টস ভিডিওতে আমি পুরো দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আর বন্ধুরা, তোমরা প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর তোমাদের সাপোর্টই হচ্ছে আমার মনোবল, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর এদিকে দেখো আমি লতি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মাংসও বসিয়ে দিয়েছি। আজ করব খাসির মাংস, কারণ মুরগির মাংস খেতে বর একদমই পছন্দ করে না। খাসির মাংস হলে তবু 1-2 পিস খায়। আর এদিকে কত বাসন।
তো বন্ধুরা দেখতেই পেলে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে রবিবার, তাই রবিবারে আজকে মানে রান্না হচ্ছে খাসির মাংস। তো ঠিক আছে খেয়ে থাকি, আর কচুরলতির জন্য মানে সত্যি খুব ভালো লাগে, কারণ কচুরলতি খেতে সত্যি আমার খুব 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 একটা প্রিয় খাবার। তো কচুরলতি আমার বরেরও সত্যি খুব খুব একটা প্রিয় খাবার। এদিকে কচুরলতি হচ্ছে, এদিকে খাসির মাংস হচ্ছে, এদিকে ভাতে কুমড়ো সিদ্ধ দিয়েছি। তো রবিবারে আজকে এই খাবার দিয়ে খাওয়া হবে। তো আজকে রবিবার, সেই জন্য আজকে ভালো মন্দ একটু রান্না হচ্ছে। এমনিও হয় অন্যদিন, কিন্তু আজকে রবিবার বলে আজকে হচ্ছে খাওয়া। কারণ আজকে আমার বাইরে যাওয়ার অত চাপ ছিল না, একবার সকালবেলা মেয়েকে টিউশন দিয়ে এসেছি, একবার নিয়ে এসেছি ব্যাস। আর অন্যদিন তো কাজে এমনি একবার যাওয়া আসাতে আমার রান্না বান্না কিছু করতে এনার্জি লাগে না, সত্যি করে বন্ধুরা। তবুও তাড়াতাড়ি করে করতে হয়, কিছু করার নেই। আর চলো তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিই, করে তোমাদের সামনে শেয়ার করি রান্না বান্না সব কিছু আমি কী কী করি। আর হ্যাঁ বন্ধুরা, এখন আমি ভিডিও দিতে সত্যি খুব কম পাচ্ছি, লং ভিডিও দেওয়া এখন আমার পক্ষে সত্যি এতটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, কিছু বলার নেই। হ্যাঁ, এখন কয়েকদিনের জন্যই অসম্ভব হবে, কারণ এখন মেয়ের পরীক্ষা সামনে, তোমাদেরকে বলেছি একদমই পরীক্ষা এগিয়ে গেছে। তাই দেখো লং ভিডিও করতে গেলে আমাকে ফোনে অনেকটাই সময় দিতে হয়, তো সেই সময়টা আমি দিতে পারছি না। সেই সময়টা আমার মেয়েকে পড়তে বসাতে হচ্ছে, মেয়ে পড়া বেশি করে পড়াতে হচ্ছে। তো সেই জন্য আমি ফোনে এখন সময়টা একদমই দিতে পারছি না। তো তোমরা কিছু মনে করো না প্লিজ। আবার পরীক্ষা হয়ে গেলে আবার পুজোতে তো ভালো ভালো ব্লগ আসছে তোমাদের সামনে। তো আমি যেহেতু আমরা দুর্গাপুরে থাকি, তো দুর্গাপুরে আমাদের এত ভালো ভালো পুজো হয়, কিছু বলার নেই বন্ধুরা। তোমরা প্লিজ প্লিজ দেখো, অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো এই কটা দিন আমাকে একটু কনসিডার করো, কারণ আমার মেয়ের পরীক্ষাটা হয়ে যায়, তারপর আমি আবার ভালো ভালো করে অনেকটা সুন্দর করে করে ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। আর এখন আমি ছোটোখাটো করেই ভিডিও দিচ্ছি, আর একটা করে শর্টস দিচ্ছি বন্ধুরা, 7:30 থেকে 8টার মধ্যে দেওয়ার চেষ্টা করি, সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে। তো তোমরা প্লিজ দেখো। আর আমার লং ভিডিওটা দিয়ে আমি ঠিক 10:30 থেকে 11টার মধ্যে আপলোড হয়ে যায়, কারণ বন্ধুরা মানে 10:30 থেকে দিতে দিতে ঠিক 11টা বেজে যায়। তো তোমরা এই টাইম দুটোতে দেখো। মানে আজকে ধরো যদি শর্টস দিচ্ছি সন্ধ্যে 7:30টায়, তো কালকে আমার লং ভিডিও আছে সকাল 10:30 থেকে 11টার মধ্যে। আর আবার পরের দিন সন্ধ্যেবেলা 7:30 থেকে 8টার মধ্যে শর্টস ভিডিও, আবার তারপরের দিন সকাল 10টা থেকে 10:30 থেকে 11টার মধ্যে আমার লং ভিডিও যায়। এইভাবেই আমি চালাচ্ছি। আর যেদিনকে আমি লং ভিডিও না দিতে পারছি, সেদিনকে আমি অন্তত একটা ছোটোখাটো হলেও শর্টস করে তোমাদের সামনে দিচ্ছি। তো চলো বন্ধুরা, একটু কনসিডার করে নিও, কিছু করার নেই। মানে মেয়ের পড়া তো আগে দেখাতেই হবে, আর মেয়ের পড়ার জায়গায় কোনো কিছু আমি স্যাক্রিফাইস, মানে অন্য কিছু আমি মেয়ের পড়ার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারি। তো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই তোমাদের সামনে। আর তোমরা প্লিজ 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 দেখো আমার ভিডিও। তোমাদের যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো। আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইদিকে দেখো, এদিকে কত গাছে, পাশে বাড়ি বৌদিদের গাছে কত পেঁপে ধরেছে দেখেছো। আর আকাশটা সত্যি বন্ধুরা এত সুন্দর হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। দুর্গাপূজা আসছে আসছে, আর শরৎকাল পড়ছে, এত ভালো লাগছে আকাশটা দেখতে। শরতের আকাশ, সত্যি আকাশ নীল, আকাশে সাদা সাদা মেঘ, খুব ভালো লাগে বন্ধুরা। ওঠো 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 ওঠো। দেখো বন্ধুরা, মেয়ে দেখছে মুখে ভাতে ক্যাসেট, দেখছো আমি আর আমার বর, আর আমার এটা হচ্ছে বাবিয়া, ছোট্ট বাবিয়া, আর এটা আমার ঝুম, দেখেছো কত ছোট ওরা। আমার বাবিয়ার মুখে ভাতের ক্যাসেট দেখছে বাবিয়া, প্রতিদিন দেখে। বুনু, ওটাও বলে বুনু, তো বুনু লাগিয়ে দিতে বলে, তো টিভিতে বুনু লাগিয়ে দেওয়া হয়, তাই দেখে। আর এদিকে দেখো কত চানা পোনা বাচ্চারা, বৃষ্টি, ডোনা, সুতু, ঝুম সবাই মিলে আছে। আর দেখো এদিকে আমার প্রায় তরকারিগুলো হয়ে এসছে, বলতে লতিটা প্রায় অনেকটাই হয়ে এসছে। আর লতিটা করতে সত্যি একটুখানি টাইম লাগে, কারণ একটু হালকা হালকা করে করতে হয়, তো সেই জন্য। আর এদিকে দেখো বন্ধুরা, আমি মাংসও চাপিয়ে দিয়েছি, আলু ভেজে নিয়েছি। আর এদিকে তোমার মানে মাংস মশলা কষাবার জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নেবো ভালো করে। তো খাসির মাংস সত্যি একটুখানি হালকা পাতলাই খুব ভালো লাগে খেতে, বেশি রিচ তো খুব ভালো লাগে না। আর ওইদিকে আমার বাবিয়া তো বদমাইশির কোনো মানে তুলনায় নেই, কিছু বলার নেই বাবিয়ার বদমাইশির কথা। আজ রবিবার বন্ধুরা, সত্যি খাওয়া দাওয়াতে একটু টাইম দিতে পারি, মানে রান্নাবান্নাতে একটু মন দিয়ে করতে পারি তাড়াতাড়ি করে। অন্যদিনও করি, কিন্তু সেরকমভাবে তাড়াতাড়ি ছিঁড়ে ভেঙে রান্না করি তো। আর আজকে দেখো একটু ভালো করে কষিয়ে টষিয়ে রান্না করার সময় পাই। তো অন্যদিন সত্যি করে খুব অসুবিধা হয় আমার।
দেখো বন্ধুরা, মাংসটাও দিয়ে কষাতে শুরু করে দিলাম। খাসির মাংস তো 500 মাংসতে সত্যি করে বন্ধুরা আমাদের হয়ে যায় অল্প অল্প করে। তো আমাদের ঘরে সেরকম বেশি একটা খুব মাংস কেউ খায় না, শুধু আমার বাবি আর ঝুম বেশি খায়। তো ওরা তো এখন বাচ্চা, ওরা তো খাবে, আর বাকি সবাই 1 পিস 2 পিস করে খেলেই হয়ে যায়, যে খুব একটা গাদা মাংস লাগে সেটাও নয়। তো চলো এদিকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই। আর ওইদিকে দেখো আমার লতিটাও প্রায় হয়ে গেছে, লতি প্রায় বলতে হয়েই গেছে লতিটা। তো বৌদিকে একটু দিয়ে আসি। কি রোদ বন্ধুরা, এটা দিয়ে আসি বৌদিকে, বৌদি একটু ভাত দিয়ে খাবে। বৌদি, তোর মা কই? ডাক ডাক। একটুখানি হয়েছে, একটু নাও, তুমি বাদ দিয়ে খাবা, বেশি হয়নি। সত্যি করে বন্ধুরা, আকাশের দিকে যত তাকাচ্ছি তত যেন সত্যি মানে মুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর আকাশটা লাগছে দেখতে। পুরো আকাশটা দুর্গাপুজো পুরো চলে এসছে, মনে হচ্ছে দুর্গাপুজো ভাব চলে এসছে। আর সত্যি দুর্গাপুজো তো আর বেশি দিন নেই। আর আজকে দেখো আমাদের বারান্দাটার ঝুল ঝাড়া হয়েছে, ফ্যানটা পরিষ্কার করা হয়েছে, তো খুব ভালো লাগে, ফ্রেশ সত্যি করে। খাসির মাংস যেহেতু বন্ধুরা, সেজন্য একটু প্রেশারে দিতেই হবে, 2-3টে সিটি না মারলে সত্যি করে বন্ধুরা একটু শক্ত শক্ত ভাব থেকেই যায়। তো চলো বন্ধুরা, ওইদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি, মাংসটা সিটি হয়ে যায় 3টে। আর এদিকে দেখো কড়াই পুরো ফাঁকা, আর এদিকে আমি কতগুলো বাসন আমার ধোয়াও হয়ে গেছে, শুধু এই কটা বাসন বাকি আছে ধুতে। তো ঝটপট ধুয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো অবশেষে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই, রান্নাঘর আমার পুরোপুরি গোছানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে। এ দেখো কি রান্না হয়েছে, দেখো কুমড়ো সিদ্ধ হয়েছে, কুমড়ো সিদ্ধ মেখেছি। তো এদিকে আছে আর কচুর লতি, মানে সত্যি বন্ধুরা যেটা পয়সা দিয়েও সত্যি মানে পয়সা কম পয়সা লাগে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়, যেটা মাছ মাংসে ডিমে কিছুতে নেই, সেটা সত্যি বন্ধুরা যে খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা চলো, রান্নাবান্না হয়ে গেছে, এবার একটুখানি ফ্রেশ হয়ে আসি। তার আগে মেয়ের স্কুল ব্যাগ আছে, আর এদিকে জামা প্যান্ট আছে মেয়ের স্কুলের, তো সেই কটা জামা প্যান্ট কেচে একদম চান করে আসি। দেখো এতগুলো কাপড় কাচবো, কেচে টেচে ফ্রেশ হয়ে এসে তারপরে ভাত ভাত বাড়বো, ভাত খাবো। ভাত বাড়ছি আর ভাবছি বন্ধুরা সত্যি করে মাংসতেও অত ইন্টারেস্ট নেই যে মাংসটা হচ্ছে খুব ভালো লাগবে তাই জন্য না, কচুরলতির উপর যেই ইন্টারেস্টটা রয়েছে, কারণ আমার এমনিতেই খুব 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 একটা প্রিয় খাবার। তো সত্যি বন্ধুরা মানে কচুরলতি কিনতে খুব একটা বেশি পয়সা লাগে না, কারণ অনেকে হয়তো মাঠে ঘাট থেকেও পাওয়া যায়, আবার তোমার অনেকে কিনে নিয়ে আসে। তো দেখো কচুরলতি বেশি পরিমাণে তো হয়নি, একটু পরিমাণে হয়েছে। তো তো বন্ধুরা চলো, সবাইকে খাবার দাওয়া হয়ে গেছে আর আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এটা ভাত বেড়ে দিয়েছি, তো খেয়ে নিই। ওইদিকে মেয়েদের খাওয়া হয়ে গেছে, ওইদিকে বাবু মাকে দিয়ে দিয়েছি, আর ওইদিকে বরকে খেতে দিয়ে চলে এসেছি। এবার আমিও খাবারটা খেয়ে নেবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক বিকেলবেলাতে। দেখো ম্যাগি বানিয়ে দিচ্ছি, মেয়েরা ম্যাগি খাবে এখন। তো বন্ধুরা একদম হয়ে গেল এখন, মানে রাত 8টা বাজে। তো মেয়েকে পড়তে বসিয়েছিলাম, তো ওদেরকে ম্যাগি করে দিচ্ছি, ওরা ম্যাগি খাবে, খেয়ে বড় মেয়ে আবার পড়তে বসবে। আর পুচকিটা সারাদিন ঘুমায়নি, ওকে ঘুম পাড়াবো। তো ভিডিও এই বেলায় বেশি করতে পারলাম না বন্ধুরা, এখন আবার রাতে রান্না বান্না আছে, মেয়েকে 10টা অবধি পড়াবো, তারপর আবার রান্না বান্না করবো।
রুটি তরকারি করব কিছু, তারপরে তোমাদের সাথে মানে আজকে ভিডিও সেরকম বলছি না, এখন একদমই কম কম ভিডিও দিতে পারছি। এই দেখো কি বদমাইশি শুরু করেছে বাবিয়া, তার মধ্যে শরীরটা একদম ভালো লাগছে, মাথাটাও খুব ধরেছে। তো চলো তাড়াতাড়ি করে নিই কাজ বাজ। কী করছো দিদিভাইকে? নামো। তুমি এখনো ঘুমাওনি? কখন ঘুমাবে? বিকালে? এখন রাত হয়েছে, এখন কটা বাজে জানো তুমি? কটা বাজে জানো? আরে দিদিভাই ঘুমাচ্ছে। টাটা কর দাও সবাইকে, টাটা কর দাও। এইদিকে 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 সবাইকে টাটা কর দাও, বলে দাও গুড নাইট। কত রাত হয়ে গেছে দেখো, 11:15 বাজে, প্রতিদিনই এরকম হয় বন্ধুরা। ঘড়িতে বাজে এখন 11:15, এখনো বাবু মা আসেনি। আর ওইদিকে বরকে খেতে দিয়ে এসছি, আর এদিকে দেখো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই রাত্রে। দেখো এদিকে হয়ে গেছে পেঁপে আলু ঝিঙে দিয়ে তরকারি করেছি, আর এদিকে করেছি পেঁয়াজ ভাজা, আর এদিকে আছে রুটি, আর রাতের মানে দিনের মাংস বলতে খাসির মাংস আছে 2-3 পিস আছে, আর আলু ঝোল আছে। বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে আমার ব্লগ, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ব্লগে।